কোনো একটি গ্রামে রাজু নামে একটি ছেলে বসবাস করত। রাজু যখন ছোট ছিল তখন তার বাবা মা কোনো একটি কারণে মারা যায়। সে লোকের গরু, ছাগল এবং অন্যান্য গবাদি পশুর দেখাশোনা করত। এক কথায় বলতে গেলে সে ছিল রাখাল এবং সেখান থেকে যা টাকা পেত তা দিয়ে সে চলাফেরা করত। এদিক দিয়ে সে কিছু মাস ধরে কোনো টাকা আয় করতে পারছে না। এর কারণ গ্রামের লোকেরা গবাদি পশু পাখি পালন করা কমিয়ে দিচ্ছে। তখন থেকে তার অনেক কষ্টে দিন কাটছিল। না, এখন কোনো একটা কিছু করতে হবে। দেখি শহরে গিয়ে কোনো কাজ পাই কিনা। এভাবে বসে থাকলে তো আর হবে না, কোনো একটা কাজ করতে হবে। এ কথা ভেবে সে শহরের উদ্দেশ্যে রওনা হলো। রাজুর কাছে কোনো টাকা ছিল না, তাই সে পায়ে হেঁটে শহরে যাবে এই সিদ্ধান্ত নিল এবং তার সাথে একটি খাবারের ব্যাগ নিল। তার মধ্যে সামান্য কিছু খাবার ছিল। রাস্তায় ক্ষুধা লাগলে খাবে বলে এগুলো নিয়েছিল। তখন সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো এবং যখন ওর ক্ষুধা লাগে তখন সে ব্যাগ থেকে খাবার বের করে খেতে থাকে এবং সে খাবার খেয়ে আবারও হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়ে। তখন একটি আম গাছের নিচে বসে পড়ে। তার ভাগ্য খারাপ থাকাতে এই নিয়ে সে কান্না করতে থাকে। তখন ওই আম গাছ থেকে হঠাৎ শব্দ বের হতে থাকে। আমাকে কেউ কি একটু পানি দেবে? পানি না থাকার কারণে আমার শিকড়টা শুকিয়ে যাচ্ছে। রাজু ওই আম গাছটিকে দেখে অবাক হয়ে যায়। তখন সে দৌড়াতে দৌড়াতে একটি নদী থেকে কিছু পানি নিয়ে আসে এবং ওই পানিগুলো ওই আম গাছের গোড়ায় ঢেলে দেয়। তখন আবারও ওই আম গাছটি কথা বলতে শুরু করলো। তুমি আমাকে পানি দিয়ে অনেক উপকার করলে। আমার শিকড়টা একেবারে শুকিয়ে গিয়েছিল। বলো তুমি কি চাও, দেখি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি কিনা। আমি পাশের গ্রামে থাকি। গ্রামে কোনো কাজ পাচ্ছিলাম না তো তাই শহরে যাচ্ছি কাজের খোঁজে। তুমি একটি কাজ করো, তোমার সামনে যেই ছোট পাথরটি রয়েছে সেই পাথরটির নিচে একটি গর্ত করো। সেখানে একটি আমের আটি দেখতে পাবে। সেই আটিটি নিয়ে তুমি বাড়িতে রোপণ করবে। সেখান থেকে যেই গাছটি বের হবে সেই গাছটিই তোমাকে সাহায্য করবে। তখন রাজু এইসব শুনে খুব দ্রুত গাছটির গোড়ায় একটি গর্ত করতে শুরু করে এবং তার মধ্যে সত্যি একটি আমের আটি দেখতে পায়। সে তখন সেই আমের আটিটি হাতে নিয়ে নিল। তখন রাজু গাছটিকে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। তখন রাজু সেখান থেকে সেই আমের বীজটি নিয়ে চলে আসে এবং বাড়িতে আসার পর সেই আমের বীজটি তার বাড়ির উঠোনে রোপণ করে দেয়। পরদিন সকালে যখন রাজু ঘুম থেকে উঠে তখন সে ঘরের বাহিরে আসে এবং দেখে সেই আমের বীজটি একটি বড় আম গাছে রূপান্তরিত হয়েছে। এটা দেখে রাজু অবাক হয়ে যায়। সেই আম গাছে অনেক আম ধরেছিল এবং সেখান থেকে একটি আম মাটিতে পড়ে এবং রাজু সেই আমটি খাবে বলে মাটি থেকে উঠিয়ে নিল। আমার মাথায় আসতেছে না যে এই আম গাছটি আমাকে কিভাবে সাহায্য করবে। ওই জাদুর আম গাছ যে বললো এই আম গাছটি সাহায্য করবে, কিভাবে সাহায্য করবে ওই আম গাছ আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একথা ভেবে রাজু আমটি কাটতে লাগলো এবং কাটার পর রাজু দেখতে পেল আমের ভেতরটা চকচক করছিল। তখন রাজু সে আমটি ভালোভাবে দেখতে লাগলো। তারপর রাজু দেখতে পেল আমের ভিতরের বীজটি সোনার ছিল। এটা দেখে রাজু অবাক হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় গাছের সব আম পেড়ে নিবে। তখন আম গাছটি বলতে লাগলো, না রাজু, সব আম একসাথে পেরো না, একটু ধৈর্য ধরো। আমি তোমাকে প্রতিদিন একটি করে আম দেব। সে আমটি নিয়ে বাজারে বিক্রি করবে, তা দিয়েই তুমি বড়লোক হয়ে যাবে। আর একটি কথা মনে রাখবে, কেউ যেন এই গাছের কথা না জানতে পারে। তখন থেকে রাজু সেই গাছটিকে খুব ভালোভাবে যত্ন করতে লাগলো। এর কিছুক্ষণ পর রাজুর এক বন্ধু আসলো। তার নাম ছিল আবির। আবির রাজুকে দেখে বলল, আরে রাজু, তুমি না কাজের জন্য শহরে গিয়েছিলে? এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু রাস্তায় একটু শরীর খারাপ করেছে তো তাই বাড়ি ফিরে আসলাম। শরীর খারাপ করেছে তো ডাক্তার দেখিয়ে আসতে, ডাক্তার দেখাওনি কেন? এ কথা বলে আবির সেখান থেকে চলে যায়। না, কোনো কাজ করতে হবে, না হলে সবাই সন্দেহ করতে পারে।
হয়তোবা গাছের কথাও জেনে যেতে পারে। যাই একটা কাজ খুঁজে আসি, দেখি কোনো কাজ পাই কিনা। রাজু গ্রামে কাজের খোঁজে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর রাজু একটি কাজ পেয়ে যায়, সেটা হচ্ছে কৃষিকাজ। তখন রাজু সেখানে কাজ করতে শুরু করলো এবং কাজ শেষে যখন সন্ধ্যায় বাড়ি ফিরে তখন রাজু দেখতে পায় সেই আম গাছের নিচে আরও একটি আম পড়ে আছে। রাজু সেটা মাটি থেকে তুলে ঘরে নিয়ে আসে এবং সেই আমটি কাটতে শুরু করলো। আরে, এগুলোর ভেতরে আটিগুলো তো সোনার। তখন রাজু সেই সোনার আমের আটিগুলো নিয়ে বাজারে যায় এবং ওগুলো অনেক টাকায় বিক্রি করে দেয়। তখন থেকে রাজু অনেক আনন্দের সাথে বসবাস করতে লাগলো। এভাবেই কিছুদিনের মধ্যে রাজু অনেক বড়লোক হয়ে গেল। তার পোশাক আশাক, খাওয়া দাওয়া এবং চলাফেরা দেখে তার বন্ধু আবির আগুনের মতো জ্বলছিল। আরে, এই গরিবের তো ভাগ্যই পাল্টে গেছে। জানি না কিভাবে এত তাড়াতাড়ি বড়লোক হচ্ছে। তখন থেকে আবির রাজুর ওপর সব সময় নজর রাখতে শুরু করলো। এর পরদিন আবির সব কিছু ভালোভাবে দেখার জন্য রাজুর বাড়িতে একটি মুরগি ছেড়ে দেয়। তখন আবির মুরগিটি নেওয়ার কথা বলে রাজুর বাড়িতে আসে এবং আবির দেখতে পায় রাজু গাছের নিচ থেকে আম কুড়াচ্ছে। তখন আবির রাজুকে বলল, আরে রাজু, আম কুড়াচ্ছ? আমাকেও একটা দাও, আমি খেয়ে দেখি তোমার আমের স্বাদ কেমন। রাজু তখন কোনো কথা না বলে আবিরকে একটি আম দিয়ে দেয়। যখন আবির আমটিকে কেটেছে তখন সে আমের ভিতর কোনো কিছু দেখতে পায়নি। তখন আবির ভাবতে থাকে, আরে, এটা তো সাধারণ আম। রাজু এই সাধারণ আম বিক্রি করে কিভাবে এত বড়লোক হচ্ছে? না, এটার পেছনে কোনো না কোনো একটা কারণ রয়েছে। আমাকে আরো ভালোভাবে আবিরের উপর নজর রাখতে হবে। তখন থেকে আবির রাজুর বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে থাকে। একদিন রাজু আমের ভেতর থেকে সোনা বের করছিল। এটা আবির দূর থেকে দেখে ফেলে। সেই দিন রাতে আবির রাজুর বাড়িতে আসে আম চুরি করার জন্য। আবির যখন আম পাড়ার জন্য গাছে হাত দেয় তখন গাছ থেকে কিছু ডালপালা ভেঙে আবিরের ওপর পড়ে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে তখন বাঁচাও। আবির অনেক জোরে জোরে বাঁচাও, চিৎকার বাঁচাও, করতে কেউ থাকে। আমাকে বাঁচাও। এটা শুনে রাজু ঘর থেকে বেরিয়ে আসে। তখন রাজু বলতে লাগলো, আরে আবির, তুমি এখানে কি করছো? তোমার এই অবস্থা কে করেছে? আমি তোমার গাছ থেকে একটি আম পাড়তে এসেছিলাম, তখন কিছু ঢালপালা এসে আমার গায়ের উপর পড়ে। না, আমার মনে হচ্ছে আবির সব জেনে গেছে। তখন আবির সেখান থেকে ভয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসে এবং বলতে থাকে, না বাবা, আমি আর রাজুর আম গাছের ধারে কাছেও যাব না। রাজুর আম গাছ তো আমাকে আজ মেরেই ফেলেছিল। আবির তখন অনেক ভয় পেয়ে যায় এবং অন্যদিকে রাজু ভাবতে থাকে, আমাকে এখন গ্রামে অনেক জায়গা কিনে রাখতে হবে। না, এর আগে একটা কাজ করি, ওই জাদুর আম গাছের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসি। তখন রাজু পায়ে হেঁটেই সেই আগের জাদুর আম গাছের কাছে যায়, যে আম গাছ তাকে জাদুর আমের আটি দিয়েছিল এবং তাকে বলল, আপনি তো আমাকে অনেক সাহায্য করেছেন। আমি এখন অনেক বড়লোক হয়ে গেছি। এখন আমি ভেবে নিয়েছি যে গ্রামে কিছু জায়গা কিনবো আর সেগুলোর মধ্যে অনেক আম গাছ লাগিয়ে দিব। তো এখন আপনি কি বলেন? তুমি অনেক ভালো কিছু ভেবেছ। আরেকটি কথা মনে রাখবে, সবসময় গরিবদের সাহায্য করার চেষ্টা করবে। রাজু সেখান থেকে চলে আসে এবং সে তখন থেকে গ্রামে অনেক জায়গা কিনতে শুরু করলো। 1 মাস পর রাজু গ্রামে অনেক জায়গা কিনে ফেললো এবং সেখানে অনেক আম গাছ লাগিয়ে দেয় এবং গরিবদের আরো বেশি করে সাহায্য সহযোগিতা করতে শুরু করে। আর ওই গ্রামে রাজু তার নিজের টাকা দিয়ে একটি হাসপাতাল তৈরি করে দেয়, যেখানে গরিবদের ফ্রিতে চিকিৎসা করা হয় এবং গরিব বাচ্চাদের জন্য একটি স্কুল তৈরি করে দেয়, যেখানে গরিব বাচ্চারা ফ্রিতে পড়ালেখা করতে পারবে। এভাবেই কিছুদিনের মধ্যে রাজু গ্রামের লোকের কাছে প্রিয় হয়ে যায়। তখন থেকে গ্রামের লোকেরা আরো সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।